হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার, আদাব। তো আজকে দেখাবো সয়াবিন দিয়ে কিভাবে পোলাও রান্না করতে হয়, অর্থাৎ সয়াবিন পোলাও বা সয়াবিন বিরিয়ানি বলতে যা বোঝায়। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম কিছু তেল, তেলের উপর কিছু ফোড়ন দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি। তো এর মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ব্রাউনিশ হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। তো পেঁয়াজটা ব্রাউনিশ হওয়ার পর আমরা আদা বাটা, রসুন, পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে মরিচ বাটা এগুলো দিয়ে তেলে ভালোভাবে নেড়েচেড়ে কিছু দিয়ে দেব টক দই। টক দইটা দিলে বেশ খাবারের স্বাদটা অন্যরকম হয় এবং এটা অনেক স্বাস্থ্যসম্মত। তো আমরা নাড়তে নাড়তে এখন দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এই রান্নার সবথেকে গুরুত্বপূর্ণ যে রেমেডি সেটা হলো এই বিরিয়ানি মশলাটা। বিরিয়ানি মশলাটা দিলেই এই রান্নার সেন্টটা একেবারে অন্যরকম হয়ে যায় এবং রান্নাটা একেবারেই বিরিয়ানি টাইপের হয়। তো আমি দিয়ে দিলাম স্বাদ মতো কিছু লবণ। এবার দিলাম হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে সামান্য পরিমাণে জল দিলাম। দিয়ে আমি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তো আসলে রান্নার যে কালার সেটা অনেক সুন্দর আসে। তো এখানে আমরা ভেজানো যে সয়াবিনটা, ছোট যে প্যাকেটের সয়াবিন সেটা ভালোভাবে ভেজে নিলাম তেলে দিয়ে। তো সয়াবিনটা তেলের মধ্যে দেওয়ার পর এই যে এখানে কিছু রান্না, যে রান্নাটা হচ্ছে সেটার যে ইনগ্রিডিয়েন্টগুলো ছিল সেগুলো এখানে ভালোভাবে অ্যাড করার পর ভালোভাবে আমরা নেড়ে চেড়ে দিচ্ছি। তো নাড়ার পর অনেকক্ষণ এটা নাড়তে নাড়তে খুব সুন্দরভাবে যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব সামান্য পরিমাণ জল। এবং এটা অবশ্যই গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ গরম জলটা দিলে রান্নার স্বাদটা একেবারে অন্যরকম হয় এবং রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। বেশি সময় অপেক্ষা করা লাগে না। তো আমরা এই যে জলটা দেওয়ার পর জলটা যখন একটু টেনে আসছে তখন আমরা যে চালটা চিনি গুঁড়া চাল সেটা দিয়ে দেব। চিনি গুঁড়া চাল দিয়ে আমরা এখন যে বিরিয়ানি রান্না করব, অর্থাৎ যে সয়াবিন বিরিয়ানি সেটা কমপ্লিট করব আমরা এভাবেই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমরা, অর্থাৎ যে চালটা চিনি গুঁড়া চালটা এটা ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে তারপর এই সয়াবিন, যে সয়াবিনের যে তরকারি তার মধ্যে দিয়ে দিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন চাল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটা আমরা এখন ঢাকনা দিয়ে রাখবো। তবে যে যতটুকু চাল দেওয়া হবে তার দ্বিগুণ পরিমাণ জল দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে আমাদের যে পোলাওটা সেটা একেবারেই লেগে যাবে না কড়াইতে, কিংবা চাল চাল মতো যে ভাব সেটাও থাকবে না। তো আমরা আসলে কাঠের চুলায় রান্না করছি, যেহেতু আমরা গ্রামের বাড়িতে এখন, তো আমরা কাঠের চুলায় সব রান্নাগুলো শেষ করি। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে ট্রাই করতে পারেন সয়াবিন বিরিয়ানি। যখন বাসায় থাকবে না ডিম, তারপর থাকবে না মাংস, তখন আপনারাও এভাবে সয়াবিন বিরিয়ানি রান্না করে টেস্ট করে দেখতে পারেন আসলে টেস্টটা কেমন হয়। তো আমাদের বেশ ভালোই লাগছিল, তখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ।